হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি কিছু সিনেমাটিক আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম আপডেট হচ্ছে ডন 3 নিয়ে। তো শোনা যাচ্ছে যে 2026 সালের জানুয়ারি মাস থেকে ডন 3 এর শুটিং শুরু হবে এবং সিনেমার শুটিং ডিলে হয়েছিল কিয়ারা আডবাণীর প্রেগনেন্সির জন্য। আর এটাও শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়াও এই ছবিটা জয়েন করতে পারেন। তো প্রিয়াঙ্কা চোপড়া যদি একবার জয়েন করেন তো হতে পারে যে কেউ হয়তো কোনো একটা ক্যামিওর জন্য বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টারের জন্য হয়তো যুক্ত করানো হতে পারে এই ছবির জন্য। দেখা যাক কি হয়। এরপরের আপডেট হচ্ছে AK-64 নিয়ে। অজিত কুমারের 64তম ছবি, যেটি ডিরেক্ট করবেন অধিক রবিচন্দ্রন। তারা দুজন তো এর আগে গুড ব্যাড আগলিতে একসঙ্গে পেয়ার করেছিলেন এবং সিনেমাটা কিন্তু ভালো বিজনেসও করেছিল। তো শোনা যাচ্ছে যে AK-64 এই সিনেমাটির জন্য অ্যাপ্রোচ করা হয়েছে মোহনলাল কীর্তি ক্যারেক্টারের জন্য এবং মোহনলাল হয়তো এই ছবিতে থাকতে পারেন। এরপরের আপডেট হচ্ছে সাধক বামাখ্যাপা সিনেমাটি নিয়ে। তো সাধক বামাখ্যাপা সিনেমাটির শুভ মুহূর্ত পরশুদিন হয়ে গেছে এবং সিনেমাটির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর এই শুভ মুহূর্তে সব্যসাচী চৌধুরী, সাহেব ব্যানার্জি, পায়েল দে এর প্রত্যেকেই উপস্থিত ছিলেন। সিনেমাটি সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করবেন। তো আশা করব যে সিনেমাটা ভালোই হবে। এরপরের আপডেট হচ্ছে যশের টক্সিক ছবিটা নিয়ে। তো শোনা যাচ্ছে যে টক্সিক ছবিটার জন্য মিউজিক ডিরেক্টর হতে পারেন আমাদের অনিরুদ্ধ রবিচন্দ্র। হ্যাঁ, তো যদি এই ছবিতে অনিরুদ্ধ কাজ করেন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, তাহলে ভাবুন সিনেমাটার মিউজিকটা কত দুর্দান্ত হবে এবং গানগুলো কী সুন্দর হবে। এরপরে দুটো সিকুয়েলের আপডেট রয়েছে। এক হচ্ছে লাকি ভাস্কর 2। লাকি ভাস্কর 2 এর যিনি ডিরেক্টর ছিলেন ভেঙ্কি আল্লুরি, তিনি জানিয়েছেন যে সূর্যা 46 কাজ হয়ে যাওয়ার পর কিন্তু শুরু হতে পারে লাকি ভাস্কর 2 এর শুটিং। এবং আর একটা যে সিকুয়েল, আপনারা চমকে যাবেন খবরটা শুনলে, সেটা হচ্ছে রাজ শাসন 2। হ্যাঁ, বিষ্ণু বিশাল কনফার্ম করেছেন যে রাজ শাসন 2 এর জন্য তিনি আবার রামকুমারের সাথে পেয়ার করছেন এবং অরিজিনাল ছবিটার যে লেজেসি সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার আমি খুব অপেক্ষা করছি সিনেমাটির জন্য। এরপর আপডেট হচ্ছে রামচরণের ছবি পেদ্দিকে নিয়ে। তো সিনেমাটার ফার্স্ট গ্লিমস তো আমার ভালোই লেগেছিলো এবং শোনা যাচ্ছে যে নেটফ্লিক্স নাকি এই ছবিটার রাইটস অলরেডি কিনে নিয়েছে এবং সবকটা ভাষার রাইটস তারা কিনেছে 110 কোটি টাকার বিনিময়ে। তো অলরেডি এত বড় একটা বিজনেস তারা কিন্তু করে ফেলেছে এই ছবিটার স্ট্রিমিং রাইটস কিনে নিয়ে। আশা করবো তার মানে সিনেমাটা তো সত্যি খুব ভালো হবে এবং নেটফ্লিক্সকে একটা সত্যি ব্যবসার মুখ দেখাবে। এরপরের যে আপডেট সেটা হচ্ছে কালকি 2 নিয়ে। তো কালকি 2 এর ডিরেক্টর নাগ অশ্বিন জানিয়েছেন যে 2026 সালে গ্রীষ্মতে কিন্তু কালকি 2 আসতে পারে এবং মোটামুটি এই বছরের সেপ্টেম্বর বা ডিসেম্বরে হয়তো শুটিং শুরু হতে পারে কালকি 2 এর। তো প্রভাসের হাতে একই সময় দুটো কাজ রয়েছে, একটা কালকি 2 এবং আমাদের স্পিরিট ছবিটা রয়েছে। তাছাড়াও তাকে রাজা সাহেব ছবিটার জন্য একটা প্রমোশন করতে হবে, তো সেদিকে প্রভাসের চাপ তো থাকবেই। এবং নাগ অশ্বিন এটাও জানিয়েছেন যে পরবর্তী যে ছবিটা রয়েছে কালকি 2, সেটাতে এই যে প্রভাসের ক্যারেক্টার করণ এবং অশ্বত্থামার যে সম্পর্ক সেটার উপর বেশি নজর রাখা হবে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।